হ্যালো বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, অনেক দিন পরে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন গল্প নিয়ে। হ্যাঁ, জগদীশচন্দ্র বসুর নাম তো তোমরা সবাই শুনেছো। তিনি গাছেদের প্রাণ আছে প্রমাণ করেছেন। জগদীশচন্দ্র বসুর ছাত্র অবস্থায় হ্যাঁ দীর্ঘকাল ধরে কালাজ্বরে আক্রান্ত হন, কিন্তু জ্বরে পড়ে থেকেও তিনি চেষ্টা চালিয়ে গেছেন। জগদীশচন্দ্র বসুর স্বপ্ন ছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাক্তারি পড়বেন, কিন্তু বাবার অত আর্থিক সঙ্গতি ছিল না তার পক্ষে ওই লন্ডনে পাঠিয়ে তাকে ডাক্তারি পড়ানো। তার মা বামাসুন্দরী দেবী বলেছিলেন যে তোর যখন বিলেতে যাওয়ার খুব শখ, আমার যা গহনা গাঁঠি আছে বিক্রি করে আর আমার জামানো সামান্য টাকা দেব, তুই তাহলে এই নিয়ে ভাবিস না, বিলেতে পাঠাবো। জগদীশচন্দ্র বসুর বাবা কিন্তু মায়ের গহনা টহনা হাত দিতে দেননি। তিনি টাকা ব্যবস্থা করে দিয়েছিলেন অনেক কষ্টে সৃষ্টে। এবার জগদীশচন্দ্র বসু বিলেতে যাচ্ছেন, কিন্তু জ্বর গায়ে জাহাজে যেতে যেতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার যাত্রীরা বলেছিলেন ছেলেটার মনে হয় লন্ডন যাওয়া হবে না। কিন্তু সে ছাড়েননি, সেই জ্বর গায়েই লন্ডনে গিয়েছিলেন। কিন্তু জ্বর 1 বছর ধরে তার গায়ে, ডাক্তারি পড়া শুরু, কিন্তু জ্বর ছাড়ছে না। তার শারীরিক বিদ্যার অধ্যাপক বললেন এবার জগদীশচন্দ্রকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা দরকার, ডাক্তারি পড়া তার পক্ষে সম্ভব নয়। এবার জগদীশচন্দ্র বসুকে হসপিটালে ভর্তি করানো হলো এবং চিকিৎসার কালাজ্বরের শেষ ওষুধ আর্সেনিক ইঞ্জেকশন দিলেন। তারপর তিনি দেশে ফিরে এলেন না। তিনি ওইখান থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে 4 বছর পরে দেশে ফিরে এলেন। ভাবছেন তো কত চেষ্টা করে তিনি আজকে এই এত বড় বৈজ্ঞানিক হয়েছেন। বাই, ভালো থাকুন।